আপনি যদি ভাবেন ইরান মানেই শুধু ধুলোমাখা মরুভূমি, তপ্ত হাওয়া আর খবরের শিরোনাম, তাহলে আপনি এখনো ইরানকে দেখেননি। কারণ এই দেশটা আসলে একটি রহস্যের দরজা, যা ধীরে ধীরে খুলে যায়। এটি এমন এক ভ্রমণ যেখানে প্রতিটা মোড় ঘুরলেই বদলে যায় দৃশ্য, বদলে যায় সময় আর বদলে যায় অনুভূতি। কখনো মনে হবে আপনি বর্তমানের ভেতরেই দাঁড়িয়ে আছেন, আবার হঠাৎই মনে হবে আপনি হারিয়ে গেছেন হাজার বছর আগের কোনো গল্পে। এই যাত্রা শুরু হোক এমন এক জায়গা থেকে যেখানে ইতিহাস শুধু লেখা নেই, বরং পাথরের গায়ে খোদাই হয়ে আছে। এটি কান্দাভান, ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক আশ্চর্য বসতি। আগ্নেয়গিরির পুরনো ছাই জমে শক্ত হয়ে গিয়েছিল, আর শত শত বছর ধরে বাতাস ও বৃষ্টির ক্ষয়ে তৈরি হয়েছে এই অদ্ভুত আকৃতি। ছোট ছোট দরজা আর পাথরের দেয়ালের ভেতরে এখানে আজও শতাধিক পরিবার বাস করে। প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত সমঝোতা যেন এখানে গড়ে উঠেছে। এবার আমরা চলে যাব এমন এক জায়গায় যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি অন্য কোনো অজানা গ্রহে চলে এসেছেন। এর নাম লুত মরুভূমি। এটি পৃথিবীর অন্যতম চরম ও ভয়ঙ্কর স্থান। এখানকার তাপমাত্রা কখনো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বালু আর পাথরের অদ্ভুত গঠন। সূর্য ওঠার সময় বালুর ঢেউগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর সন্ধ্যায় পুরো দৃশ্যটা লাল কমলা ছায়ায় বদলে যায়। এখানকার বিশাল ইয়ারংডাং গঠনগুলো দেখতে অনেকটা হারিয়ে যাওয়া কোনো শহরের ধ্বংসাবশেষের মতো। এরপর আমরা পৌঁছাবো পার্সেপোলিস এ। একসময় এই নামটির অর্থই ছিল ক্ষমতা, গৌরব আর সাম্রাজ্যের অহংকার। খ্রিস্টপূর্ব 518 সালে এটি তৈরি করেছিলেন সম্রাট গ্রেট দাউদ। এখানকার উঁচু স্তম্ভ আর শুকনো খোদাই আজও সেই প্রাচীন ইতিহাসের কথা বলে। পাথরের ঠান্ডা স্পর্শ আর ভাঙা দেয়ালের ছায়া যেন আজও ফিসফিস করে পুরনো গৌরবের গল্প শোনায়। পারস্য উপসাগরের মাঝে অবস্থিত কেশম দ্বীপ যেন এক জীবন্ত ভূতাত্ত্বিক জাদুঘর। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটি। ভেতরে ঠান্ডা বাতাস আর সাদা ঝকঝকে দেয়াল আপনাকে এক অপার্থিব জগতে নিয়ে যাবে। এছাড়া রয়েছে স্টার্স ভ্যালি, যেখানে পাথরগুলো এমনভাবে বাঁকা হয়ে আছে যেন আকাশ থেকে কিছু এসে পড়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন এটি তারার আঘাতে তৈরি, তবে বিজ্ঞান বলে এটি বাতাস ও পানির দীর্ঘদিনের ক্ষয়ের ফল। ইরানকে বুঝতে হলে তার শহরগুলোকে দেখতে হয়। তেহরান হচ্ছে ইরানের হৃদয়, এক ব্যস্ত এবং জীবন্ত শহর। এখানে একদিকে আছে আধুনিক উঁচু ভবন আর ব্যস্ত রাস্তা, অন্যদিকে আছে পুরনো বাজার আর সরু গলি। এটি শুধু একটি রাজধানী নয়, এটি একটি স্পন্দন যেখানে প্রতিটি মানুষ নিজের গল্প নিয়ে বেঁচে আছে। এরপর আমরা যাব ইয়াজত শহরে, যা সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। মাটির রঙের ঘর আর উইন্ড ক্যাচার টাওয়ারগুলো এখানকার পরিবেশকে শান্ত করে রাখে। এরপর আসবে ইস্পাহান, যাকে অনেকে বলেন অর্ধেক পৃথিবী। বিশাল স্কয়ার, নীল টাইলসের মসজিদ আর সূক্ষ্ম কারুকাজ আপনাকে হৃদয় ছুঁয়ে যাবে। ইমাম স্কয়ারে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার বিষয়। এই পুরো যাত্রা শেষে আপনি বুঝতে পারবেন ইরান মানে শুধু একটা মানচিত্রের অংশ নয়, ইরান মানে এক গভীর অনুভূতি। এই দেশ আমাদের শেখায় যে সবচেয়ে সুন্দর জিনিসগুলো সবসময় সহজে চোখে পড়ে না, কখনো সেগুলো লুকিয়ে থাকে ধ্বংসাবশেষের ভেতরে, কখনো মরুভূমির নীরবতায়, আবার কখনো বা অচেনা মানুষের হাসিতে। এই অভিজ্ঞতা আপনার ভেতরেই চিরকাল রয়ে যাবে। ইরানের এই রহস্যময় আর বৈচিত্র্যময় রূপ আপনাদের কেমন লেগেছে? এই দেশটিকে কি আপনি আগে অন্যভাবে কল্পনা করতেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরও অনেক ঐতিহাসিক ও অজানাকে জানতে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড ডায়েরি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের পরবর্তী প্রতিটি ডকুমেন্টারি পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে পৃথিবীর নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।